আমরা আসার পরপরই ভাইয়া ভাবি মিলে আমাদেরকে নাস্তা করতে দেয়, আর আমরা বসে বসে নাস্তা করতেছিলাম। সবার প্ল্যান ছিল যে শাড়ি পরে আসবো, বাট কোনো কারণে শাড়ি পরে আসা হয়নি। কিন্তু এখানে আসার পর দেখি সবাই শাড়ি পরতেই ব্যস্ত। যাই হোক, বসে বসে নাস্তা করতেছিলাম আর ভাবি ভাইয়া সবার সাথে গল্প করতেছিলাম। এদিকে আজানকে নিয়ে তো শুধু সবাই টানাটানি, একজন কোলে নেয় আরেকজন কোলে নেয়, ওর থেকে ও কেড়ে নেয়, ওর থেকে ও কেড়ে নেয়। এর আগের ভিডিওতে ভাইয়াদের বাসায় পুরাতন ঘরটা দেখিয়েছিলাম, এটা কিন্তু ভাইয়াদের নতুন ঘর, ভাইয়া নতুন ঘরে উঠেছে। তো এখানকার আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার এলাকার কারা কারা আছেন, তো আপনাদের এলাকার যে এই টাইপের ঘরগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আমি যদি ইন ফিউচারে বাড়ি করি, এরকম একটা বাড়ি অবশ্যই করে রাখবো। যখন গরমের দিন আসবে অবশ্যই এমন বাড়িতেই থাকবো, কারণ এই ঘরগুলো অত্যন্ত ঠান্ডা হয়ে থাকে। দাওয়াত বাড়িতে আসার সময় আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম, ফার্স্ট কোশ্চেন যখন জানি দাওয়াত পাইছি, তখন ফার্স্ট কোশ্চেন ছিল যে দাওয়াত বাড়িতে বক্স আনবে কিনা। কারণ দাওয়াত বাড়িতে বা বিয়ে বাড়িতে যে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি বক্স না থাকে, গান বাজনা না হয়, তাহলে কেন জানি মনেই হয় না যে সেই বাড়িতে কোনো অনুষ্ঠান হইতেছে।